দেখুন, আরজিকর হাসপাতাল 2024-এর সেই ভয়ঙ্কর রাত, সেই ভয়ঙ্কর ঘটনা 9ই আগস্ট একজন চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন। গোটা বাংলা নড়ে উঠেছিল, গোটা দেশ কেঁপে উঠেছিল, গোটা বিশ্ব আন্দোলনে গর্জে উঠেছিল, রাত জেগেছিল গোটা বাংলা। আর তারপর সেই ঘটনায় বারবার করে প্রশ্ন উঠেছিল হাসপাতালের নিরাপত্তা নিয়ে, হাসপাতালের রক্ষণাবেক্ষণ নিয়ে। একাধিক ত্রুটি ছিল হাসপাতালের পরিকাঠামোয়, যে প্রশ্ন তুলেছিল আন্দোলনকারী চিকিৎসকরা। আমি কেয়ার কাছে আসবো, কিন্তু সেই এক চুলো যে বদল হলো না, সেই ছবিটা ধরা পড়ছে আজকে আরজিকরের ঘটনা। চিকিৎসক অনিকেত মাহাতো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমি অনিকেতের কাছে আসবো। ডক্টর মাহাতো, যে দাবি আপনারা সেই সময় তুলেছিলেন, আরজিকর আছে আরজিকরেই, যে কথাটা বলার সেটা হচ্ছে প্রথমে একটু ঘটনাটা বলে নেওয়া প্রয়োজন আছে। দেখুন, একটা বেসমেন্টে একটা লিফট, যেটা ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর থেকে 7th ফ্লোর অবধি এবং বেসমেন্ট অবধি এই লিফটটা সার্ভিস দেয়। দেখা গেল একজন ব্যক্তি যখন 5th ফ্লোর থেকে তার বাচ্চাকে নিয়ে ওটি করার জন্য ফার্স্ট ফ্লোরে আসতে চাইছেন, একটা হঠাৎ গোলযোগ শুরু হলো এবং এই গোলযোগ থেকে সেই ব্যক্তি যখন বেসমেন্টে চলে এলো, যখন একটু গেটটা ফাঁক করেছে, সে প্রাণের ভয়ে সেখান থেকে তার পরিবার এবং নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে যাচ্ছে, দেখা যাচ্ছে সেই বন্ধ। এবং এই যে দুটো গেট যখন কোলাপস বন্ধ হয়ে গেল, এই সময় লিফট আবার হঠাৎ করে উপরে উঠতে শুরু করে। এখান থেকে একটা সিভিয়ার কোলাপস এবং সিভিয়ার ক্র্যাশ ইঞ্জুরি। এই ক্র্যাশ ইঞ্জুরির ফলে তার বুকের বিভিন্ন যে ভাইটাল অর্গানগুলো, এই অর্গানগুলোতে ফেটে যায়। এই অর্গানগুলোতে একটা ট্রমাটিক ইঞ্জুরি হয়। এই ট্রমাটিক ইঞ্জুরির ফলে, সিভিয়ার একটা ইঞ্জুরির ফলে তার মৃত্যু হয়। কিন্তু এইটা হচ্ছে তার মৃত্যু হওয়ার এখনও অবধি আমরা যেটুকু জানতে পেরেছি তার কারণ। ফলে মৃত্যুটা একটা সাংঘাতিক এবং একটা মর্মান্তিক মৃত্যু একজন মানুষের, যার ছেলেকে চিকিৎসা পরিষেবা দিতে সে হসপিটালে এসেছিলেন, সেখানে ঘটলো। এইটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, স্বাভাবিকভাবেই আমরা, আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা শুরুর দিন থেকে আন্দোলনে বলেছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করা প্রয়োজন আছে। যে ঘুণ ধরে, শুধু যে স্বাস্থ্য ভবনে ঘুণ ধরে আছে তা নয়, প্রত্যেকটা মেডিকেল কলেজের অভ্যন্তর আজকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে আছে, যে পরিস্থিতিটা খুবই ভয়ানক পরিস্থিতি। তাহলে স্বাভাবিকভাবেই যে এগুলো দিনের পর দিন এই ঘটনাগুলো পরিলক্ষিত হচ্ছে। যে প্রাক্কালে আজকে একটা কথা বলতে চায় যে এই সরকার বা এই স্বাস্থ্য ব্যবস্থা, সেটা আরজিকর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ, ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি, স্বাস্থ্যমন্ত্রী, যে স্বাস্থ্য দপ্তর, তারা আদৌ সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে চায় কি চায় না, তাদেরকে এই নিয়ে তাদেরকে সদিচ্ছা আসার দেখার প্রয়োজন আছে। যে আরজিকর আন্দোলন, যেখানে ঘটনা করে অভয়ার রেপ এবং মার্ডারের মতন মর্মান্তিক ঘটনা ঘটছে, সেখানে আজকে সিসিটিভি ফুটেজের কী অবস্থা, সমস্ত হসপিটালের করিডোরগুলোর রেস্টরুমের আজকে কী অবস্থা, প্যানিক বাটন যে প্রতিশ্রুতি দিয়েছিল তার আজকে কী অবস্থা, তাহলে স্বাভাবিকভাবেই যে দেখা যাচ্ছে আর রোগী পরিষেবার কথা, ড্রাগের অপ্রতুলতার কথা, এই ইনফ্রাস্ট্রাকচারের কথা, রিক্রুটমেন্টের কথা, ম্যান পাওয়ারের কথা, এই ঘটনাকে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে লিফটম্যানের অপ্রতুলতার জায়গা হাজার প্রশ্ন উঠে আসে। তাহলে আগে সরকার ঠিক করুক যে তারা স্বাস্থ্য ব্যবস্থাকে, পরিষেবা মানুষকে দিতে চায় কি চায় না। যদি না চায় তাহলে এই নিয়ে কথা বাড়ানোর কোনো দরকার নেই, আমাদেরকে এই নিয়েই চলতে হবে। যদি তারা মনে করেন যে সত্যিকারের পরিষেবা দিতে চায়, তাহলে যে কথাগুলোকে বার পই করে আমরা বলতে চাইছি, আপনাদের কানের অভ্যন্তরের মুখে ব্যথা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জুনিয়র ডাক্তারদের সংগঠন থেকে এই বক্তব্য আসছে, সিনিয়র ডাক্তারদের কাছ থেকে এই বক্তব্য আসছে। আজকে মেডিকেল কলেজে যে ঘটনা আপনি যদি দেখেন, তাহলে অবাধ একটা দুর্নীতির জায়গা তৈরি হচ্ছে। তাহলে আপনারা দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাইছেন? দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতিটাই আজকে ব্যবসার, স্বাস্থ্যের চিত্র করতে চাইছেন, না সত্যিকারের সাধারণ মানুষকে পরিষেবা দিতে চাইছেন? আরজিকরে আজকে ওই যুবকের মৃত্যুর ঘটনায়, লিফটে আটকে মৃত্যুর ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। তার মধ্যে 3 জন লিফটম্যান আর 2 জন নিরাপত্তা কর্মী। আরো একবার বলি, 5 জনকে আটক করা হয়েছে, 3 জন লিফটম্যান, 2 জন নিরাপত্তা কর্মী। তদন্তের সাথে পুলিশ সূত্রে খবর। আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, এত বড় একটা গাফিলতি, ভয়ঙ্কর যে ছবিটা উঠে আসছে সরকারি হাসপাতালের, যে হাসপাতালের এই নিরাপত্তা রক্ষণাবেক্ষণ নিয়ে সেই আরজিকরের সময় থেকে চিকিৎসকরা এই প্রশ্নগুলো তুলে আসছেন, বিন্দু মাত্র বদল হলো না তা। তুমি তো একটু আগে বললে, দেখো রাজ্য সরকার এবার এই প্রকল্পটা নিয়েছে যে দুয়ারে চিকিৎসা, তো দুয়ারে মৃত্যু প্রকল্প এসে গেছে। হাসপাতালে সন্তানের চিকিৎসার জন্য 40 বছরের যুবক পিতা গেল এবং তার মৃত্যু। কিভাবে মৃত্যু হলো? লিফটের নন মেইনটেনেন্স, বেরোতে পারলো না। তুমি দেখো এক্ষুনি এই যে ডিউ টু নেগলিজেন্ট অ্যাক্ট, ওই ভদ্রলোকের স্ত্রীকে ইমিডিয়েটলি কমপ্লেন দিতে হবে, এফআইআর নেমড অ্যাকিউজ করতে হবে এমএসভিপির নামে, এবং যার দায়িত্বে ছিল
যে সরকারি অফিসার বা ডাক্তার যার দায়িত্বে ছিল এই মেনটেনেন্স লুক আফটার করার জন্য, যে বেসরকারি সংস্থা যার মেনটেনেন্সের দায়িত্ব ছিল, প্রত্যেকের নামে এফআইআর হবে। এবং বিএনএস এর 106 ধারাতে 5 বছরের সাজা। আমি অনিকেত মাহাতোর ইনফরমেশনের জন্য জানাচ্ছি, ইভেন এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ক্যানট বি এক্সকিউজড দ্যাট ডিউরিং মেডিকেল প্রসিডিওর যদি কোনো নেগলিজেন্স পরিলক্ষিত হয়, তার সাজা 2 বছর এই সেকশন 106। নিরাপত্তা রক্ষী কি করছিল? and gross failure on the part of the police personnel যারা ওই ক্যাম্পাসের মধ্যে আউটপোস্ট, যারা যে আউটপোস্টে ছিল তারাও কোনো একদম বলছিলেন না যে আপনি বলছিলেন যে পুলিশ কি করছিল নিরাপত্তা রক্ষী। বাবার সেই আকুতি, বাবার সেই আর্তচিৎকার, বারবার দৌড়ে গেছেন, অথচ শেষ পর্যন্ত সাহায্যটুকু পাননি। সেই অসহায় বাবার বক্তব্য শুনুন। আমরা বিরতিতে যাব। I'm making a complaint yes, to definitely them आपका complaint and a register complaint. They should be behind the bar and I'll tell you. Definitely, yes, आप अपने कंप्लीट आप रजिस्टर कराइए। I have requested. आप इनको लेके जाइए। They could have saved my son. They have not done it. আমার ছেলেকে মেরে দিয়েছে, খুন করেছে। ওটিতে যান, ওরা ওটিতে গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই। সিকিউরিটি, যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরও অনেকে দাঁড়িয়ে ছিল। আমি পরে শুনলাম যে ওই লিফটটা উঠছে, নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, ওপরে দেখবেন লেখা আছে যে সুপারভাইজার, মোবাইল টেলিফোন নাম্বার সোয়েন্সো, তারপরে আপনার কে লিফটম্যান, মোবাইল নাম্বার এত। আমি বলি টেলিফোন করুন, তাও বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে। আমি বলি তাহলে পিডব্লিউডির কাছে কেউ বলছে দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা, যে এরা যারা এই সিকিউরিটি স্টাফ সব এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, ও ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনার খুলবেন কি না? আপনি বাবার এদের পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে, আমার ছেলে আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে। ওখানে গিয়ে যদি লক অ্যান্ড কি ভাঙতে বললাম, যে ওই গ্রিল দেওয়া, গ্রিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।